नमस्कार बंधुरा निউ টেস্ট कुकिंग चैनेले आपनादेर सकलके स्वागत। धाबाते पुरीर साथे किंबा रुटिर साथे जे आलुर तरकारी आमरा खाई सेई आलुर तरकारी खूब सहजभावे बाड़ीते किभाबे रान्ना करबेन सेई सहज रेसिपिटी आजके आपनादेर संगे शेयर करब। तो धाबा स्टाइले आलुर तरकारी रान्ना करार जोन्नो प्रथमे आगे थेके 4टे सेদ্ধ करे रखा आलू हाथ दिए एकटु हाफ भांगा करे निচ্ছি। आमार चैनेले नतून बंधु होले चैनेलटिके सबस्क्राइब करते भूलबेन ना और भिडियोटी भालो लागले बंधु बान्धब आत्मीय स्वजन सबार साथे शेयर करबेन। 4टे आलू आमार हाफ भांगा करे नेওয়া হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে কিছুটা পরিমাণ সরষের তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে আসলে হাফ চামচ গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি আর হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা ধনে, সরিষাও সাথে হাফ চামচ দিয়ে দেব। এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নিতে হবে। ফোড়নের মধ্যেই কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। যে কোনো রান্নার প্রথমে কড়াইটাকে যদি খুব ভালো করে গরম করে নেন তাহলে কড়াইয়ের তলাতে কোনো কিছুই কিন্তু ধরে লাগবে না। আমি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি যাতে কড়াইয়ের তলাতে আলু ধরে না লাগে। এবার ফোড়নের মধ্যে আদা রসুন বাটা একসাথে দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা ফোড়নের সাথে একটু লাল করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তবে কেউ যদি আদা রসুন খেতে না চান তাহলে স্কিপ করতে পারেন। কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো দিয়ে ফোড়নের সাথে একটু নাড়াচাড়া করে নেব। কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার কারণে আলুর তরকারিতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। সব কিছু একটু নাড়াচাড়া করে নিয়ে এবার হাফ ভাঙা করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর মশলার সাথে 2 মিনিট একটু কষিয়ে নিতে হবে। তরকারিতে আলুর টুকরোগুলো বেশ বড় হয়ে গেছে তাই একটা খুন্তি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে আমি একটু ম্যাশ করে নিচ্ছি যাতে ঝোল দেওয়ার পর গ্রেভিটা বেশ ঘন হয় আর গ্রেভিটা খেতেও নয় দেখতেও যেন ভালো লাগে। সেই জন্যই আমি ছোট ছোট টুকরো করে কেটে একটু ম্যাশ করে নিচ্ছি। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নিই। গ্রেভির জন্য 1.5 গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি, তবে ঝোলের পরিমাণটা আপনাদের মতন করে বুঝে দেবেন। এবার ঝোলটা আমি খুব ভালো করে ফুটতে দেব। ঝোলটা ফোটার সময় আলুর তরকারির স্বাদ মতো এখানে আমি লবণ অ্যাড করে দিচ্ছি। ধাবা স্টাইলে আলুর তরকারির রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন। পাশাপাশি ভিডিওতে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। এবার আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। এই কাসুরি মেথি দেওয়ার কারণেই কিন্তু ধাবা কিংবা হোটেলের মতন আলুর তরকারিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমরা বাড়িতে আলুর তরকারি রান্না করলে কিন্তু হোটেলের মতন সুন্দর একটা ফ্লেভার আসে না। হোটেল কিংবা ধাবার সিক্রেট মশলাই কিন্তু এটা। এই কাসুরি মেথি দিলে কিন্তু আলুর তরকারিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার সাথে আমি হাফ টিস্পুন আমচুর পাউডার অ্যাড করে দিচ্ছি। এই আমচুর পাউডার দেওয়ার কারণে আলুর তরকারিতে চটপটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর খানিকটা দিয়ে দিচ্ছি একদম মিহি করে কুচিয়ে রাখা ধনেপাতা। আমচুর পাউডার আপনাদের হাতের কাছে যদি না থাকে চাইলে আপনারা নাও দিতে পারেন। সব মশলাগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট তরকারিটা বেশ ভালো করে ফুটিয়ে নেব। আর আলুর তরকারিটা দেখুন দেখতে কিন্তু একদম পুরীর সাথে যে আলুর তরকারি হোটেলে আমরা খাই ঠিক সেই রকমই দেখা যাচ্ছে। শুধু দেখাই যাচ্ছে না, খেতেও কিন্তু একদম হোটেলের মতনই লাগবে। সেম প্রসেস ফলো করে আপনারাও বাড়িতে এইভাবে আলুর তরকারি রান্না করুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।